তো সবাইকে অনেক অনেক স্বাগত বাবার ধামে, মানে বৈদ্যনাথ ধামে। আমরা গতকাল রাত্রে আমরা চলে এসেছি দেওঘর বৈদ্যনাথ ধাম। তো আপনারা যারা লাস্ট ব্লগটা আমার দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো এখন যাচ্ছি জল ঢালতে বাবার মাথায়। তো আমরা সবাই রেডি টেডি হয়ে এখন বাজে প্রায় সকাল 9টা। এবার যাচ্ছি বাবার মন্দির, গিয়ে দেখি কেমন ভিড় আছে না আছে, লাইন দিতে কতক্ষণ লাগবে এটা একটা ব্যাপার। আর বাইরে অনেক লোক আছে, তো এই আমাদের ব্যাটালিয়ন নামছে। তো এই যে মন্দিরে কিভাবে ধ্বজা চড়ানো হচ্ছে, তার জন্য কতজন উপরে উঠছে সিঁড়ি বেয়ে। তো চলে এসেছি বাবার মন্দিরে, আপনাদেরকেও পারলে দর্শন করাবো। এই যে মানুষের ভিড়, কত লাইন, যদিও আমাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে না, কারণ কার্ডটা আগের থেকে করে রাখা ছিল, তার জন্য দেখাচ্ছি। তো এই হচ্ছে বাবা বৈদ্যনাথের মন্দির, আর এই মন্দিরের সাথে ধ্বজা দিয়ে বাঁধা আছে, গাঢ় বন্ধন করা আছে মা পার্বতীর মন্দিরে। আর পাশাপাশি আরও আনুষঙ্গিক সূর্য মন্দির, অন্নপূর্ণা মন্দির, বজরংবলীর মন্দির, মন্দিরের চারিপাশে আরও অন্যান্য দেবদেবীর মন্দিরে তৈরি করা আছে। এই মন্দিরে চুলদান হবে, ওই জন্য এখানে আমাদের ওয়েট করতে বলেছে পান্ডা। ব্যাপার হচ্ছে যে মন্দিরে এসে ভিড়ের মধ্যে আমার মা হারিয়ে গেছে। ভাইয়ের শালা ওরা দুজনে মিলে এখন মাকে খুঁজতে গেছে। এবার মাকে খুঁজে না পাওয়া পর্যন্ত ওখানে হবে না, মানে যে কাজের জন্য আসা মেনলি এখন পুজো, তখন না মাকে পাচ্ছি। এই যে ওর মুন্ডন প্রক্রিয়া শুরু। তো ভাইয়ের ছেলের জটা মানসিক ছিল এখানে 5 বছর বয়সে, তাই সেই উদ্দেশ্যর সাথে সাথে আমাদের সবার পুজো দেওয়ারও উদ্দেশ্য ছিল অবশ্যই। তো তার জন্যেই এখানে আসা। তো ভাইকে যখনই দেওঘরের কথা উচ্চারণ করতো তখনই বলতাম যে যখন যাবি আমাকে নিয়ে যাবি সাথে করে। তো ওই জন্যে এসেছি। তো ছেলেটা আজকে 5 বছর পর প্রথমবার চুল কাটছে। ওর যে কতটা শান্তি হবে ও নিজেই বুঝবে। তো এখানে এসে কি যে শান্তি অনুভব করছি সেটা আপনাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না, না এলে আপনারাও ফিল করতে পারবেন না। সবাইকে তিলক কাটানো হচ্ছে। এখানে যে ভাইয়ের ছেলের যে চুল দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি এটা আমাদের বংশগত, মানে বাবার বাড়ির বংশগত পরম্পরায় আছে, যার জন্য এখানে 5 বছর বয়সের সেটা ছেলে হোক মেয়ে হোক তাদের চুল এখানে দেওয়া হয়। 5 বছর চুল রাখতে হয়। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে আমার ভাই যখন ছোট ছিল 5 বছর বয়সে চুল দিতে আমি এসেছিলাম, আবার এখন ভাইয়ের ছেলেরও চুল দিতে আমি এসেছি। তো এটা ভগবানের বিশাল কৃপা, তাছাড়া আর কি, কারণ ভাইয়ের মেয়ের বেলা আমার আশা হয়নি। এরপর এখানে চুল দেওয়া হলে সোনা বাবাকে স্নান করানো হবে। বাবার যে স্নানের জল, মানে বাবার মাথায় যে জল দেওয়া হয় সেই জল বয়ে বেরোচ্ছে, সেখানে সোনা বাবাকে স্নান করানো হবে, তারপর মন্দিরে যাবে। তো ওর মুন্ডন প্রক্রিয়া কমপ্লিট। মাথার পিছনে একটা ছোট্ট টিকি রাখা হয়েছে, যেটা বাবা পঞ্চাননের ওখানে গিয়ে সেই টিকিটা দান করতে হবে। তো এখানে সমস্ত কর্ম কমপ্লিট হলো। এবার সোনা বাবাকে স্নান করানো হবে বাবার স্নানের জল দিয়ে। তো এখানে মানুষ যারা বাবার মাথায় জল ঢালছে সেই স্নানের জল এখানেই পাইপ লাইন দিয়ে এসে পড়ছে। তো পান্ডারা এখানেই জল দিয়ে সোনা বাবার চানের ব্যবস্থা করা হয়েছিল। আর এই জলের একটা মাহিত্য আছে, বলে এই জল দিয়ে স্নান করলে নাকি রোগ ব্যাধি সমস্ত জ্বালা যন্ত্রণার থেকে মানুষ মুক্তি লাভ করে। তো তাই যেন হয়, ঠাকুরের কৃপা যেন সবার উপর সমানভাবে থাকে। ওদের মা
শাঁখ আর ওই ধ্বজাটা চাপানো হবে, এই যে মাথার উপর ধ্বজা, ওখানে ধ্বজা লাগানো হবে। তো যাক, একের পর এক স্টেপ বাই স্টেপ খুব ঠিক কাজ হচ্ছে, খুব ভালো আর শান্তিপূর্ণই হচ্ছে। পান্ডা যে আছে খুবই ভালো মানুষ। তো এবারে হবে কিছু ফটো সেশন। তো এখানে ফটোগ্রাফার ঘুরে ঘুরে বেড়ায়, তারা আপনাদের সাথে নিজের থেকে এসে যোগাযোগ করবে। তো আপনারা চাইলে তাদের কাছ থেকে ফটো তুলতে পারেন, কোনো অসুবিধা নেই, ভালো ফটো তোলে। কারণ আমরা দেখলাম ফটোর কোয়ালিটি নো ডাউট ভালো। এখানে জল রেডি করা আছে আমাদের এই ধ্বজা বানানো হবে বাচ্চাটার নামে। আর এই হচ্ছে আমাদের পান্ডা মহাশয়। পন্ডিতজির কাছে আপনারা এলে যোগাযোগ করতে পারেন। আপনার নামটা বলে দিন। বিমল চক্রবর্তী, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ভালোভাবে পুজো আর্চা হয়ে যাবে। আমাদের এই রেডি রাখা হয়েছে, আর বাচ্চা ওই যে স্নান করে আনা হলো, রেডি হলে তারপর যাবে। তো এই জল ভর্তি ঘরটা বাবার মন্দিরের দিকে বাবাকে উদ্দেশ্য করে মন্ত্র জপ করে আমাদের পণ্ডিতজি জলটাকে সংকল্প করে দিল, যাতে আমরা বাবার মাথায় গিয়ে ঢালতে পারি। সেখানে তো পুজো করা কঠিন। এখানে মেন মন্দিরের পাশাপাশি আরো আনুষঙ্গিক সূর্য মন্দির আছে, অন্নপূর্ণা মন্দির আছে, সরস্বতী মন্দির আছে, বজরঙ্গলী মন্দির আছে। সব মন্দিরে আগে মেন কাজটা হয়ে যায় না। এই জল চাপানোর জন্য জল নিয়েছি। তো যাক, একটা জিনিস ভালো যে ভিডিও করতে পারবো। এখন যাচ্ছি জল ঢালতে বাবার মাথায়। সেই মানে সময় সবাই লাইন দিয়ে যাচ্ছে, কেউ না হারায়। আর এই হচ্ছে মিঠি। তো আজকে নবরাত্রি, দুর্গা মহাষ্টমী, খুব পুরো একটা তিথি। সেই তিথিতে যে বাবার মাথায় জল ঢালতে পারবো আর মানে সাক্ষাৎ দর্শন করতে পারবো, এটাই বিশাল সৌভাগ্যের ব্যাপার। তো আজকের দিনেও বিশাল ভিড় হয়, কিন্তু নাকিনি ভিড়টা কম আছে, যেটা পান্ডা বলছে আর কি। সেই জন্য বুঝতে পারলাম। আর হ্যাঁ গঙ্গে, কেমন লাগছে এটা? তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে বাবার মন্দিরে জল ঢালতে পারবো, সাক্ষাৎ দর্শন করতে পারবো, সুন্দরভাবে পুজো করার একটা সুযোগ পেয়েছি। কারণ পান্ডা মশাইকে জিজ্ঞাসা করলাম যে বাবাকে কাজ করতে পারবো কিনা, বললো অবশ্যই পারবেন, তবে ভিড় হবে একটু, তার মধ্যেই পারবো। তো ওইটাই বিশাল ব্যাপার। আর বাবার ইচ্ছে ছাড়া তো কোনো কিছুই সম্ভব না। বাবার ইচ্ছা ছিল, তাই আমরা আসতে পেরেছি, শান্তিপূর্ণ ভাবে পুজো দিতে পারছি, এটাই বিশাল। বাবার সাথে দেখা করার জন্য। তো এই হচ্ছে বাবার গর্ভগৃহে আমরা এখন ঢুকছি। তো এখানে যা ভিড় ছিল, ওই অবস্থায় ক্যামেরা বেশিক্ষণ চালানো সম্ভব হয়নি। তো যতটুকু পারলাম দেখালাম, কারণ পুজোটা মন দিয়ে করাটায় আমার ওই দিকেই ধ্যানটা বেশি ছিল। তো আমাদের বাবার মাথায় জল ঢালা হলো খুব শান্তিতে, আর এত সুন্দর দর্শন হয়েছে, হাত দিয়ে সুন্দরভাবে মনে তৃপ্তি হয়ে গেছে। আর ক্রেডিট গোস টু আমাদের যে পান্ডা মহাশয় আছেন, হ্যাঁ, তার জন্যই হয়েছে। দারুণ দারুণ শান্তি হয়েছে। আর এই ভাই আমাদের দর্শন করে তো যাক, আমাদের পুজো সম্পূর্ণ হয়ে গেছে। এবার যাবো পার্বতী মন্দিরে, পার্বতীর সাথে একটু দর্শন করে নেবো। আর বাবার মাথায় জল ঢালতে গিয়ে নিজের মাথাতে জল পড়েছিল অনেকে। এবার হাতে একটু রক্ষা সূত্র বেঁধে নেবো। এখন বাজে প্রায় 12টা, 12:15 বাজে, 11:45। তো গিয়ে দেখছি এখন বেশ ভালো রকমের ভিড়। আর সকালবেলা যখন এসেছিলাম 9:30, তখন কতটা ভিড় বুঝতে পারিনি। এখন বোঝা যাচ্ছে যে ভিড় কতটা পরিমাণ। মন্দির থেকে বেরিয়ে চলে এলাম খাবার খেতে। একটা রেস্টুরেন্ট আছে সামনে, তো এখানেই সমস্ত খাবার অর্ডার করা হলো। এবার খাবার খাবো, খেয়ে তারপর দুপুরবেলা একটু রেস্ট নিতে হবে। তো যাই হোক, খাবারটা আমরা নিরামিষই খাবো। আমাদের নিরামিষ খাবার দাবার না মিটিয়ে। ও কি মজা না মিষ্টি। তো এই দুটো টেবিলে ওরা ওইদিকে ওরা ভাত খাবে।
ওই সাইডে বসছে, আর আমরা ভাত বলে এদিকে বসছি। আর এখানে আছে তরকারি, নিরামিষ, পাঁপড় ভাজা। তো আজকের ব্লগ আর বেশি বড় করলাম না, এই ব্লগটার পার্ট 2 আসবে, তো ওয়েট করে থাকবেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।